দীর্ঘদিন অনুপস্থিত ভোলার জেলা রেজিস্ট্রার। বন্ধ রয়েছে বেতন বোনাস। অফিসের অন্য স্টাফরাও জানেন না তিনি কোথায় আছেন বা কার কাছ থেকে ছুটি নিয়েছেন। এই ঘটনায় চাপা ক্ষোভ বিরাজ করছে তাদের মাঝে। বিস্তারিত আহমেদ রিয়াজের প্রতিবেদনে। যোগদানের পর থেকেই কর্মক্ষেত্রে অনুপস্থিত ভোলার জেলার রেজিস্ট্রার মোহাম্মদ নূর নেওয়াজ। সহকর্মীরাও জানেন না তার অনুপস্থিতির কারণ। এদিকে দীর্ঘদিন তার অনুপস্থিতির কারণে রেজিস্ট্রার অফিসের ৮ জন সহকারীর বেতন বোনাস আটকে আছে। এ বিষয়ে টেলিফোনে জানতে চাইলে ওই কর্মকর্তা জানালেন, অনলাইনে অফিস করেন তিনি। গেল ফেব্রুয়ারি মাসে ভোলা জেলার রেজিস্ট্রার অফিসে যোগদান করেন মোহাম্মদ নূর নেওয়াজ। এর কদিন পর থেকেই অফিসে অনুপস্থিত তিনি। তবে কি কারণে দীর্ঘদিন কর্মক্ষেত্রে অনুপস্থিত তিনি তা জানেন না অফিসের অন্য কর্মকর্তা বা কর্মচারীরা। স্যারের হার্টের সমস্যা, স্যারের ছুটি তার আমার থেকে স্যারে নেয় না। স্যারের ছুটি নিলে স্যারের হেড অফ দি ডিপার্টমেন্ট আছে, উপরস্থ অফিসার আছে, তাদের কাছ থেকে স্যারের ছুটি নেয়। তোমরা তো হয়নি ওই স্যারের এলপিসি, স্যারের তো নতুন আসছে, ওই স্যারের এলপিসি অ্যাকাউন্টসে না আইতে ওই একটা যে পাসওয়ার্ড বেতনের, ওই পাসওয়ার্ড ছাড়া তো বেতন হবে না। ওই এলপিসি আইসা বসে না। অফিসে তার কোনো হাজিরা খাতা নেই, তাই তিনি অফিস করছেন কিনা তাও স্পষ্ট নয়। এদিকে তার এই অনুপস্থিতির কারণে অফিসের অন্য কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে ঈদের বোনাসও। এখন বেতন বোনাস না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তারা। আপনারা কি এই মাসের বেতন বোনাস এগুলো পেয়েছেন? হিসাব রক্ষণ অফিসের কাগজপত্র সমস্যার কারণে আমরা পাইনি। উৎসব বোনাস পেয়েছেন না, স্যারের সাথে যোগাযোগ করছি, হবে স্যারের এলপিসি যখন আসবে বলা অ্যাকাউন্ট অফিসে, তখন আমরা পাবো। এমনিতে সে ওই ছুটিতে ঈদের পরে আসেনি, কিন্তু মাঝে ইমার্জেন্সি কিছু চিঠি ছিল, ওগুলো আমরা মেইলের মাধ্যমে সই করে আর কি কার্যক্রম চলমান রাখছি। আমাদের বেতন ভাতা পাইনি আমরা, এটার জন্য আমাদের সমস্যা হইতেছে। এ বিষয়ে টেলিফোনে জানতে চাইলে এই কর্মকর্তা জানান, তিনি অফিসের কাজ করেন অনলাইনে। আমার অবস্থা আমি তো আমার তেমন কোনো কাজ আমি অনলাইনে কাজ করি। জেলা রেজিস্ট্রারের এমন খামখেয়ালি আচরণকে তামাশা হিসেবে দেখছেন জেলার সুশীল সমাজের নাগরিকরা। ভোলার ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার, তিনি দীর্ঘদিন ধরে ভোলায় অনুপস্থিত, কেউ বলে 3 মাস ধরে অনুপস্থিত। এই যে একজন দায়িত্বশীল ব্যক্তি যদি দীর্ঘদিন অনুপস্থিত থাকে, তো অফিস নিঃসন্দেহেই সঠিকভাবে চলতে পারে না। তার আন্ডারে 7টা উপজেলায় 7 জন সাব রেজিস্ট্রার, এর বাইরেও আরও 2 জন অতিরিক্ত সাব রেজিস্ট্রার আছে বলে আমি শুনেছি। 9 জন সাব রেজিস্ট্রার আছে। তারপরে কাজী অফিসগুলো তার নিয়ন্ত্রণে। এত কিছু থাকার পরেও তিনি যদি অনুপস্থিত থাকেন জেলায়, তাহলে সেই অফিস আদালত সঠিকভাবে চলতে পারে?